লোকের কথায় যারা চলে তারা বারবার ঠকে যায়, নিজে ঠকে পরখ করে দেখে নাও জীবনটাই। যেমন আপনাদের একটা কাহিনী শোনাই, যে লোকের কথা শুনলে কি হয় বলি নাকি, বলো রাধা রমন কি। হ্যাঁ, ভালো লাগলো আপনারা শুনতে চাইছেন। এক গরিব মানুষের, আগে তো অনেকে, এখনো উত্তর প্রদেশের দিকে গাধাই সব, মানে যানবাহন বলো আর কাজের লোক বলো, গাধা, এই গাধার পিঠে করে সব বই, ঠিক আছে। তো এক গরিব মানুষের 10টা গাধা আছে, গরিব পেট চলছে না, তা বললো যাক একটা গাধা না হয় বাজারে বিক্রি করে একটু সংসারটা চালায়। ঠিক আছে, এবার গাধা নিয়ে বাজারে যেতে হবে, একটা বাজার আছে সেখানে গাধা ছাগল গরু এসব বিক্রি হয়। তো সেই দিনে গাধা নিয়ে বাপ বেটা, ছেলেটি 12 বৎসর আর বাবা তো প্রায় 72-এর কাছে, তো সেরকমই ছেলেকে নিয়ে একটা গাধাকে দড়ি বেঁধে নিয়ে ওই বাজারে যাচ্ছে। তো যেতে যেতে আপনারা জানেন যে রাস্তায় অনেক লোকের সঙ্গে দেখা হয়, হয় কি না, দেখা হয়। তো তারা তখন বলে, তা বাবু তুমি কোথায় যাচ্ছ? বলে ভাই গাধাটা বিক্রি করতে হবে, বড় অসময় চলছে। তা গাধা যখন বিক্রি করবে, তা আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? কি বাপ বেটা এরকম করে গরমের দিনে খালি পায়ে হেঁটে যাচ্ছেন কেন? সেই তো গাধাটা বিক্রি করে দেবে, তা বাপ বেটা দুজনে গাধার পিঠে বসলেই তো পারে। বলো রাধে রাধে। যুক্তিটা কিরকম, আপনাদের কিরকম লাগবে? ভালো লাগবে না? আমার তো বেশ ভালো লাগলো, যে কেন হেঁটে যাব, আরে গাধাটা তো সেই চলে যাবে। হ্যাঁ, তা আমরা কি করি, বরং বাপ বেটা দুজনেই গাধার পিঠে চেপে পড়ি। তা বাপ বেটা দুইজনেই গাধার পিঠে চেপে বাজারের দিকে যেতে লাগলো। তা আর একজন দেখে বলছে, আপনারা কারা? বলে আমি বাবাই, আমার ছেলে গাধা বিক্রি করব তাই বাজারে যাচ্ছে। বলে আমি শুধু একটা কথা ভাবি, মানুষ কি এত অধঃপতনে নেমে গেল? বলে কেন? একটা অবলা জন্তু গো, এমনিতেই জীব জন্তুকে কেনা বেচা করতে নাই, অবলা জন্তু স্বাধীন তারা, আর আপনারা বাপ বেটা দুজনেই এই অবলা জন্তুটার উপরে চেপে পড়েছে। দিনকাল কোথায় যাচ্ছে? গাধার মালিক দেখলো কথাটা খারাপ, বলে একবারে বাপ বেটা দুজনে চেপে পড়েছি। বাবা রে বাবা, বাবা নেবে, দোকানে গিয়ে চা খাবি, দেবো তোকে পাউরুটি দেবো, যা নেবে। তো বাপ বেটা দুজনে এই দুটো লোকের কথা শুনে, প্রথম লোকের কথা শুনে উঠলো, দ্বিতীয় লোকের কথা শুনে বাপ বেটা নেমে পড়ে। আবার কিছু দূর এগিয়ে গেছে, তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা। সে বলে কি ব্যাপার, গাধা নিয়ে যাচ্ছ কোথা? বলে বাজারে যাচ্ছি, গাধাটা বিক্রি করে দেবো। হ্যাঁ, তাহলে সেই তো যাচ্ছেন, বাচ্চা ছেলেটাকে এরকম কষ্ট দিচ্ছেন কেন? বাচ্চাটাকে তো গাধার পিঠে চাপিয়ে নেন। গাধার মালিক ভাবলো কথাটা কিন্তু খারাপ না, বাচ্চা ছেলেটা কেন হাঁটবে? তা গাধার পিঠে, বাবা তুই চেপে পড়, বাবা চেপে পড়। এবার গাধার পিঠে চড়ে যাচ্ছে, কিছু দূর গিয়ে চতুর্থ ব্যক্তির সঙ্গে দেখা হলো। সে বলে কলিকাল গো কলিকাল, বাপ হেঁটে হেঁটে যাচ্ছে, বুড়ো বাপ, বেটা বসে পড়েছে গাধা। কি দিনকাল চলছে আজকাল। হ্যাঁ, সে গাধার মানে মালিক বলে কচি নেবে, লোকে খারাপ বলে, হ্যাঁ আমি বুড়ো বাপ হেঁটে যাচ্ছি, তুই গাধায় চড়বি, তুই নেবে পড় বাবা। সে নেমে পড়লো। তারপরে পঞ্চম ব্যক্তি দেখে বলছে, আজকালকার ছেলে, আরে বাপকে তুলে দে না গাধায়,
বুড়ো বাপ হাঁটছে, তুই হেঁটে যাচ্ছিস, জানা তুই বাপটাকে তুলে দে। তো সে বুড়ো বলে তাহলে আমি উঠে পড়ি, তুই হেঁটে চল। ভক্তমণ্ডলী, ষষ্ঠ ব্যক্তি মানে 6 নম্বর ব্যক্তি দেখে বলছে, বলে আপনি কি বুড়ো বয়সে ভীমরতি? বলে কেন? বলে বেটা হেঁটে যাচ্ছে, বাপ গাধা। গাধা তো গাধা। বাপ বলে নিকুচি করছে তোর গাধা, আর আমিও উঠবো না, তোকে উঠতে দেব না। সকলেই খালি জ্ঞান দেয়, সে একরকম ও একরকম, নিকুচি করেছে। তখন আরেকজন বলছে সেই তো গাধাটাকে বিক্রি করে দেবেন, গাধাটাকে একটু রিলিফ দেন না, একটু আরাম দেন না, একটু সুখ দেন না। সুখ মানে একটু আরাম দেন না, সেই তো বিক্রি হয়ে যাবে। তো সে তখন দেখলো এটাও খারাপ না, বাবরে একটা বাঁশ নিয়ে আয় তো, দড়ি নিয়ে। একটা বাঁশ এনেছে, দুটো দড়ি এনেছে, গাধার দুটো দুটো পায়ে বেঁধে দিয়েছে, দিয়ে তার ভিতর দিয়ে বাঁশ চালিয়ে দিয়েছে, দিয়ে বেটাকে বলছে তুই একদিকে কাঁধে নে আর আমি একদিকে কাঁধে নি, ঠিক আছে? গাধাটা সেই বিক্রি করে দেব, একটু শেষের দিকে সুখ পাক না। আমাদের হয়ে তো অনেক খেটেছে, তা আজ বাপ বেটা দুজনে একটু কাঁধে করে নিয়ে যায়। তাই এবার বাপ বেটা নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, বাজারে যাওয়ার আগে একটা নদী আছে, সেই নদীর উপরে ব্রিজ আছে, তবে একটা বাঁশ দিয়ে তৈরি, একটা বাঁশ দিয়ে তৈরি, তার উপর দিয়ে যেতে হবে। কি তো বাপ বেটা দুজনেই বাঁশের উপর দিয়ে যাচ্ছে, আর সে গাধা মাঝখানে যেই গেছে, নদীর মাঝখানে, নদীর স্রোত দেখে সে ব্যয় ব্যয় করে চিৎকার, আর যা চিৎকার করছে, নড়ানড়ি করছে, ও তো বাঁধা আছে, ঝুলে আছে, যেই নড়ানড়ি করছে বাচ্চা ছেলে, সে আর ধরে রাখতে পারে, সে ছেড়ে দিয়েছে। আর যা ছেড়ে দিয়েছে গাধা বাঁধা সমেত, ওই বাঁধা অবস্থায়, বলো রাধে রাধে। গাধার আছে, শেষ স্রোতে মাগো মরে চলে গেছে, আর নাই। বাপ বেটা মাথায় হাত দিয়ে বলে চল বাবা বাড়ি চল। এবার আপনারা বলুন, গাধা কতই বিক্রি হলো? হরি নাম শুনবেন, জীবন চলবে। গাধা আদৌ কি বিক্রি হলো? বিক্রি হলো না। শুধু শুধু এত দামি গাধাটা অকারণে মরে গেল। কিসের জন্য হলো? কার জন্য হলো? নিজের দোষে। ভগবান সবাইকে তো বিবেক বুদ্ধি দিয়েছে, তাহলে তোমার বিবেচনার দ্বারা তুমি গাধাটা নিয়ে যেতে পারলে না। লোকে একবার এটা বলছে, একবার ওটা। ও আধ্যাত্মিক বলেন, সংসার বলেন, জীবন বলেন, একই। আপনি যদি লোকের কথায় চলে, তাহলে আপনার জীবন এরকমই হবে। একবার উনি বললেন, একবার ইনি বললেন, এটা না। জীবন চলবে একের দ্বারা। সে এক জগৎগুরু সবার হৃদয়ে আছে, আবার তিনি গুরু রূপে বাইরে আছে। চাই গুরু, জীবনে একজন সৎ গুরু চাই, যাকে অবলম্বন করে পথ চলা উচিত। আর আমরা যদি এরকম বহুজনের কথা শুনি, তাহলে এক সময় নদীতে পড়ে আমরাই মারা যাব, ভবসাগরে ডুব দিয়ে চলে যাব, আর ফিরে আসতে পারব। এমন দুর্লভ মানব দেহ, পাই যা কি কর ভাবনা কে, বড় দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা দেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর
ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এবে না করিবে রাজে এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে এই জীবন অনিত্য জানো সার তাহে নানা বিধ বিপদ ভার। এই জীবন অনিত্য জানো সার তাহে নানাবিধ বিপদ ভার। बोलिए गौरंग महाप्रभु की। জীবন মনুষ্য জীবন এত সোজা না, এত সহজ না। পাওয়াটা যেমন দুর্লভ, তেমনি মনুষ্য জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া আরো কঠিন। তাই যাই হোক, এখন বলছে যে কারো কথায় যেমন ধর্মতত্ত্ব কখনো কেউ ভুলে যাবে না, ঠিক কারো কথায় তেমনি বারবার বদল করবে না, তাহলে ওই গাধার মতো হারিয়ে যাবে আর ফিরে আসবে না। তাই জন্য মেয়েটি, কুমারী মেয়েটি বললেন, আমি গোবিন্দের উপরে ভরসা রাখি, তিনি আমার জীবনে এমন একজনকে পাইয়ে দেবেন যা আমার জীবনে কোনো সমস্যা থাকবে না, চলতে থাকবে। এদিকে বাবা মা চিন্তা করলেন, মেয়েটির বাবা মা, ও মেয়ে যত বলুক এরা অল্প বয়স, ঠিক ঠিক বুঝতে পারে না, ও আমাদেরকেই চিন্তাধারা করতে হবে। হ্যাঁ বলো রাধা মাধব কি, ও আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। কি করা যাবে? আমরা বরং ছেলে দেখা চালু করে দিই, এই ছেলে দেখব আর মেয়েকে বাধ্য করাবো ও বিয়ে করে দিই। কি ছেলে দেখলো, সেনা বিভাগে কাজ করে, সেনা বিভাগ, এখন যেমন ভারতীয় সেনা বিভাগ আছে না, প্রশাসন লেভেল, একটি ছেলে প্রচুর ধন সম্পত্তি, সেনা বিভাগের কমান্ডো, কেমন মানে তিনি হেড সেনাপতি, তার মানে বিশাল মায়নার আছে, মায়না আছে, কাজ করে, তার সম্মান আছে, রাজার পরেই তার সম্মান। হ্যাঁ তা বলো রাধে রাধে, একটু জোরে বলেন রাধে রাধে, কষ্ট হলে বলবেন না। অনেকে জোর করে বলে, অনেকে অভ্যাসে বলে। অভ্যাসে বললে হাসতে হাসতে বলতে পারবে, আর যদি কষ্ট রাধে রাধে। যাই হোক, আপনারা হরিনাম শুনছেন তো শুনুন, পরম সৌভাগ্য যে যতটুকু শোনে, 5 মিনিট শুনলেও লাভ হবে না, যে যতটা শুনবে সে ততটা পাবে। হ্যাঁ, আর যে পুরোটা শুনবে তার যদি ভাঁড় খালি থাকে পুরোটা ঢুকবে, কই সমস্যা। তাই এই জন্য যে যতটুকু শুনবে, আর আমাদের পুরো গাইতে হবে। একটা সময় আছে ততটা পর্যন্ত, কেউ যদি নাও শোনে, দেখা যাবে হয়তো কেউ নাই, তাহলেও আমাদের কিন্তু বন্ধ হবে না। ওই টাইম পর্যন্ত যাব, তারপরে থার্মোমিটার টানব। কি আরে থার্মোমিটার দিয়ে তো একটু সময় দিতে হবে, নালে উঠবে কি করে? হ্যাঁ, পাওয়ারটা উঠবে কি করে? টেম্পার যায়। তাই এই জন্য আমাদের একটা টাইম আছে, ওই পর্যন্ত গাইব, তার ভিতরে যারা ঢুকবে তারাও সামান্য পাবে, ইতে কোনো সন্দেহ নাই।
বলো রাধে রাধে। হ্যাঁ বাবা, ও কত দেখলাম, রেখে দাও কলিকালের হরিনা। কলিকালের সত্য পথে যে যাবে সে কাঁদবে, কলিকালে ধর্ম পথে যে যাবে সে ফতুর হয়ে যাবে, ফকির হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এ পথে লোক নাই, কেন বুঝতে পারে নাই। হ্যাঁ, এই যে আপনারা দেখেন না বাজারে তেলে ভাজা দোকান আর মিষ্টির দোকান, বলুন তো কোনটায় ভিড় বেশি? মিষ্টির দোকানে, তেলে ভাজা দোকানে। তাহলে এবার বুঝুন, মিষ্টির দাম বেশি না তেলে ভাজার দাম বেশি? হ্যাঁ, উপকারের দিক থেকে, কাজের দিক থেকে, মানগত গুণগত দিক থেকে তেলে ভাজাই ভালো। হ্যাঁ, ছানার মিষ্টি, ছানা দিয়ে তৈরি, পুষ্টি, ধৃতি, স্মৃতি, শক্তি সবকিছু দুগ্ধজাত দ্রব্যের মধ্যে আছে। কিন্তু ৭৫ বৎসরের বৃদ্ধ পর্যন্ত তেলে ভাজা দোকানে লাইন দেয়। কেন না? তার মগজে আছে মিষ্টি খাওয়ার চাইতে, ছানা খাওয়ার চাইতে একটা তেলে ভাজা খাওয়া ভালো, যে যেরকম বুঝে। তা এই জন্য আমাদের বুদ্ধি অনুসারে সেই সেই দোকানে লাইন দেব। বোঝা গেল? মিলে গেল? আমাদের যেরকম ক্ষুধা, যেরকম রুচি, আমরা সেই রকম লোককে বন্ধু রূপে চাই। ও হয়ে যাবে। বাবা মা চিন্তা করলেন, ও মেয়ে বলো ছেলে বলো, এই আজকে বলছে বে করব না, কালকে বলছে পায়ে দাঁড়াবো তারপরে বে করব। ছেলে দেখাও মেয়েকে, দেখবে থাকতে পারবে না, কি না? হ্যাঁ, গান নাড়ুন, আপনাদেরও ওই অবস্থা হয়েছে। তাহলে হ্যাঁ, বলে একবার দেখিয়ে দাও না, ও ঘুম কেড়ে নেবে। এই আমরা ছেলে দেখতে থাকি। কে ছেলে? সেনা বিভাগে কাজ করে, প্রচুর পয়সা। হ্যাঁ, ওই ওকেই নিয়ে আসলো, চলো যাই। হ্যাঁ, ওই ছেলেকে ডাকা হোক যে আজকে দেখা হবে, মেয়ে দেখতে আসবে। আর আপনারা যারা শুরু থেকে শুনছেন, আপনারা জানেন মেয়ে কিন্তু কৃষ্ণ ভক্তিমতী, কিন্তু তার বাবা মা এক বিজাতীয়, মানে সেনাপতি বিভাগে কাজ করে, সে আবার ভগবান টগবান মানে না। হ্যাঁ, এরকম ছেলেকে আনা হলো। বলো রাধে রাধে। আপনারা কি বলেন, এটা ঠকানো হচ্ছে কিনা? গান্নাড়ো, ঠকানো হচ্ছে তো? ঠকানো হচ্ছে। আরে মেয়েদের কথাই যদি বলা যায়, ছেলেদের কথাই আলাদা আলাদা করে যদি বলি, একটা কথা আছে না যে সাধু সঙ্গ, সৎসঙ্গে নরকে বাস। আর সৎসঙ্গে তুমি কবার গেছো নাকি? ভুলটা ধরে দিয়েছে। এরকম জেগে থাকবে, না হলে কোথায় ভুল বলে ফেলবো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। তা আমি বলি কি, একটি মেয়ে যদি সৎ পথে থাকে, তাহলে একজনা তো স্বামী যদি অসৎ হয়, আপনার সঙ্গ ফলে কি তার সৎ পথে আসা হবে না? দায়িত্ব নিতে হবে তো। ভালো ভালো, খারাপকে যে ভালো করতে পারে সেই তো আরো ভালো। নিতাই গৌর। আর ছেলের কথাই বলি, তুমি কিরকম পুরুষ না কা পুরুষ? ভয় কি? দাঁতালো হাতিকে মানুষ বশীভূত করে, করে না? দাঁতালো হাতি, মানুষ তাকে কায়েম করে দেয়। আয় বললে আসতে হবে, যা বললে যেতে হবে। বাঘ সিংহকে কাবু করে দিচ্ছে কে? মানুষ।
তা পুরুষ কি সিংহ তো না ছাগল ম্যামে করবে না, পুরুষ হচ্ছে সিংহ। তো সেই পুরুষ কিরকম পুরুষ? একটি মেয়ে যেমনই হোক না কেন তাকে সৎ পথে টেনে আনা দায়িত্ব তো তোমার। আসলে আমরা পারি না কেন বলুন তো? এই যখনই ওর দোষ দেখতে যাব সে তখন বলবে তুমি বিয়ের আগে কি করেছিলে। অটং বটং করো না, সব খাতা খুলে দেবো। হ্যাঁ বাস আপনি চেপে গেলেন, ভিজা বিড়াল হয়ে গেলেন। কারণ কি আপনার ভিতরেও গিলটি আছে। এই জন্য আপনিও কাপুরুষ আর সে তো মিনি বিড়াল। সুতরাং কেউ কাউকে জোর গলায় কিচ্ছু বলতে পারে না। এই জন্য সৎ চরিত্রবান হওয়ার কত শক্তি। ধন সম্পদের চাইতে দামি জিনিস হচ্ছে চরিত্র। চরিত্রই মানুষকে বলবান করে, ধনবান করে, দৃঢ়তা এনে দেয়। বিবেকানন্দের বাণী। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস যেটা, সেটা হচ্ছে চরিত্র। অন্যায় যে করে সে কোনোদিন মাথা উঁচু করতে পারে না। যে গোপনে ছল চাতুরি অভিনয় করে, মুখোশ পরা ভদ্রতা দেখায়, ও কোনোদিন জয়লাভ করতে পারে না। এই জন্য সৎ চরিত্র হওয়া, কালিমাহীন কলঙ্কহীন জীবন তৈরি করা এত সোজা জিনিস। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সাহস রাখুন, ঈশ্বরে বিশ্বাস রাখলে আপনার কাছে যেই আসবে সেই সোনাতে পরিণত হবে, মানবে পরিণত। এই কি করলেন? সুন্দর লাল নন্দ দুলালা নাচ তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচ তো শ্রী বৃন্দাবন। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচ তো শ্রী বৃন্দাবন। नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन। ओ नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन। सुंदर लाला नंद दुलाला नाच तो श्री वृंदावन। ओ नाच तो श्री वृंदावन। बोलो राधा रमन की। শোনো মেয়ে, তুমি কীর্তন গাও আর যাই করো, আজ তোমাকে এটাকে কি বলে দেখতে আসবে। হ্যাঁ, ওই তিলক টিলক দিও না, আর তুলসীর মালার প্যাঁচ খুলে টাঙিয়ে রেখো।
ওগুলো পরে যখন বেরোবে কেউ তোমায় বেয়ার করবে না। বিয়ে না করে চলে গেলে তোমার কপালটা ভাঙবে। ও সব না দিয়ে ভালো করে সেজে দরকার হয় পার্লারে যাবে। পার্লার বুঝেন তো? এখন পার্লার বুঝে না সে মহামূর্খ। সব ঘরেই পার্লার তৈরি হয়েছে, পার্লার ছাড়া কোনো কাজ হবে না। বলো রাধে রাধে। একটু ভালো করে ফ্রেশ হবে, যেন যারা দেখতে আসবে তোমাকে দেখে যেন একবারে ঠিক আছে, যেন ঘরের বউ করে নিয়ে যায়। মেয়েটি বললেন, বাবা কৃষ্ণের যদি ইচ্ছা হয় তো অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, আসতে দেন, ছেলের বাড়ি থেকে আসতে দেন, আমি রেডি আছি, কোনো সমস্যা নেই। এখন ভক্তমণ্ডলী মায়েরা ছেলে দেখতে এলো অনেক লোকজন নিয়ে, তার তো বড় লোক, ধনবান ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তা অনেক লোকজন নিয়ে এলেন। আর মেয়েটি কিন্তু ওই বাবা মায়ের কথা রাখলো না, ওই তিলক সে দিলই, তিলক বি দিল, তুলসীর হার পরল, আর আলতা পেড়ে শাড়ি পরে একবারে দিব্যি দেবদাসীর মতো হয়ে বেরিয়ে পড়লো। আর গিয়ে সভাস্থলে প্রণাম করে বলছে, রাধে রাধে। ছেলে বলে, এ পড়লাম কোন খাদে? হ্যাঁ, এ মীরাবাইকে দেখতে এলাম না কোনো মেয়ে দেখতে এলাম? এ কে বেরিয়ে এলো গো? হ্যাঁ, তিলক দেওয়া, তুলসীর মালা পরা। তোমাদের বিয়ে হয়ে গেছে? এই যে মাইক বাবার দুদিকে বসে, বিয়ে হয়ে গেছে? হয়নি? আচ্ছা, তা তোমরা কিরকম মেয়ে বিয়ে করবে, মডার্ন না পৌরাণিক? এদের যা অবস্থা, এরা মডার্ন ছাড়া হবে না। হাফ প্যান্ট পরবে মেয়ে, চুল থাকবে না, কেটে দেবে। হ্যাঁ, বলো রাধে রাধে। তাই যাই হোক, কি জল ঘেমে যাচ্ছে, দেখ, বলো রাধে রাধে। তার মুখ দেখে লোক বুঝতে পেরেছে যে তার জলের দরকার আছে। দেখলেই মনে হয় জল জল করছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, হাসতেও পারে না, কাঁদতেও পারে না। জল দিলে যদি একটু হাঁপু টানে টানে। প্রেম সে বলো। আমাকে কেউ বলে না যে আপনি একটু জল খাবেন, চা খাবেন, কেউ বলে না, কিন্তু ওদেরকে বলে। ওদেরকে এসে বলে জল খাবে, চা খাবে, দুধ খাবে। এরা এদের খুব কষ্ট হয়, এরা দেখলেই বোঝা যায় কষ্ট হচ্ছে। বলে রাধা রমন কি। আপনারা তবু কথা শুনে হাসছেন, আমার দলের দিকে দেখছেন, এরা হাসতে পারছে কি? ভিতরে যন্ত্রণায় ভরে আছে না, এই জন্য এ কথা ওদের কানের ভিতরে ঢুকছেও না, ওরা হাসতেও পারছে। যার কানে ঢুকবে সে হাসবে, সে ঘাড় নাড়বে, সে কথা বলবে আমার সঙ্গে, লেনদেন হবে। কিন্তু যে শোনে না, কখন যে ছাড়বে এক মুঠো খাবো, হ্যাঁ, সকলে খেয়ে নিল, আমাদের কখন হবে? হ্যাঁ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। ভালো লাগছে কি? লাগছে না? না, মেয়ে দেখতে আসছে যারা, তাদেরকে বলা হচ্ছে। মেয়ে কেমন লাগছে বলো? ভালো লেগেছে? এখন যার আপনাদের ভালো লাগার কথা, কারণ আপনারা কৃষ্ণ ভক্ত। আর যারা দেখতে এসেছে তারা বলে, এরকম মেয়ে ঘরে নিয়ে গেলে তো আন্ত্রিক রোগ হয়ে যাবে। কারণ এ সকালে হয়তো মন্দিরে যা ঢুকবে, ঘন্টা 2 বেরোবে না। তার মানে আমরা যে দাঁত নামে যে চা খাই, সে চা বৌমা দিতে পারবে না। ছেলে যে অফিসে যায়, সেনা বিভাগে কাজ করে, এ মেয়ে তো রান্নাও করবে না, বলবে ঠাকুর পূজা না হলে বেরোবো না। আর তারপরে আবার এ মেয়ে বলবে, ওই যারা লাফায়, ছুটে ভাসে, মানে গঙ্গা ফল বলেন আপনারা, হ্যাঁ, মৎস্য গো মৎস্য, এ তো খাবেও না, রান্না করবে না। তার মানে আমাদেরকেও নিরামিষ ওই
পূজার প্রসাদ খেতে হবে, তো আন্তরিক রোগে মরে যাব। ছেলের বাড়ির আত্মীয়রা বলছেন, মাগো এ মেয়েকে আদৌ বিয়ে করো না, এ তো শুধু প্রসাদ দেবে, ভাত টাত দেবে না। দেখবেন এই যে আজকে হাজার হাজার মানুষ খেয়ে যাচ্ছে, তার বোধহয় কি বলবো, 1000-এর মধ্যে 999 জন বলবে ভাত দাও, লাবড়া দাও, তারপরে বলবে তো লাবড়া দাও, আবার বলবে জুস দাও। কেমন জুস? তাহলে প্রসাদ কোনটা? ভাত তো ভাত হচ্ছে সেইটা যেটা আমরা প্রতিদিন খাই, যাতে তুলসী দেওয়া হয় না, ওর নাম ভাত। যাতে তুলসী দেওয়া হয় তার নাম নৈবেদ্য। অন্ন অন্ন ভোগ ভগবানকে নিবেদন করলে তার নাম কি হয়? ভগবান পাওয়ার পরে তার নাম হয় মহাপ্রসাদ। কজনা জানে, কজনা প্রণাম করে সেবা করে, প্রসাদের বন্দনা করে। এই জন্য প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। আমরা অনুরোধ করি যে আপনারা প্রসাদ পাবেন, কিন্তু একটু কথা শুনে নেন, আপনাদেরই মঙ্গল হবে। আপনি শুনলে আমার জীবন ভরে যাবে না, কিন্তু যে শুনবে তারই জীবন কানায় কানায় ভরে যাবে। তাহলে কথা হচ্ছে কি, হ্যাঁ দাদারে, এ মেয়েকে বিয়ে করিস না, জীবন ছাড়ে খারে চলে যাবে, তোকে মালা জপতে হবে। ছেলে তখন বলছে, মেয়েকে আমার ভালো লেগেছে, তবে তোরা যেটা বলছিস এই তিলক, এই যে এটা কি তিলক, তো তা এ তিলক বেশি দিন থাকবে না, ও আমি মুছে দেব। আর গলার মালা ও খুলে দিয়ে দামি হার পরিয়ে দেব। আর একটা জিনিস জেনে রাখবি, এর বাবার যত সম্পত্তি আছে এদের কোনো ছেলে নাই, তার মানে ওই মেয়েটারই সব সম্পত্তি। আমি যদি বিয়ে করতে পারি তাহলে কি আমার বাবার তো আছে আছে, আবার ওর বাবারটাও একবার হরিধ্বনি করুন, উলুধ্বনিও দেন। বলো রাধে রাধে। তাহলে উলুধ্বনি হরিধ্বনি কেন করলেন? জমি জায়গাগুলো পাবেন বলে। কি আপনারা মঙ্গলের জন্য করেছেন, কিন্তু ছেলে দেখলো আমার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই, এ মেয়ে তো এক থাপ্পড়ে ঘুরিয়ে দেবো, আমি স্বামী যা বলবো তাই হবে। এখন শুধু তা কিছুক্ষণ পর একটা সংবাদ এলো, কি না মেয়ে বলেছে যে একবার ছেলের সঙ্গে কথা বলতে চায়। কি তো ছেলে বলে কই বাত নেই, আমি কোনো ভয় করি না, ও মেয়ে মানুষ কি বলবে, ও ঠিক আছে ঠিক আছে আমি যাব। গেল, একটি নির্জন ঘরে বসতে দেওয়া হলো। ছেলেটি বললেন, কি বলবে বলো, আমার সময় বেশি নাই, আমি চলে যাব, হ্যাঁ তোমার কি বলার আছে বল। মেয়েটি বললেন, কথা কম কাজ বেশি, আমার একটি চুক্তি আছে, আমি আপনাকে বিয়ে করতে পারি। পারি মানে কি? বাবা বিয়ে দেওয়ার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি দেখতে এসেছি। বাবা যদি বিয়ে দেয় তুমি হতে বাধ্য। পারি মানে কি? পারি মানে কি তোমার ইচ্ছা? বলে আলবা, বিয়ে তো আর আমার বাবা করবেন না, আমার যদি জায়গা ঠিক ঠিক হয় আমি বিয়ে করব, না হলে করব না, সেটা আমার স্বাধীন ব্যাপার। আপনিও যেমন আমাকে আপনার ভালো লাগলে বিয়ে করতে পারেন, না করতে পারেন।
তা আমার কথা হচ্ছে এটা, আমি কিভাবে রয়েছি দেখেছেন? আমি কিন্তু কৃষ্ণ সেবা করি আর করতে থাকবো যতদিন বেঁচে থাকবো। আর আমি কোনোদিন আপনাদের ওই ভাত ডাল ভাত খাবো না, আমি কিন্তু ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। আপনারা যদি পেতে চান পাবেন, আপনাদের আমি কোনো জোর করব না, কিন্তু আমাকে আমার মতো থাকতে দিতে হবে। বাকি আপনাদের আমি সব কাজ করব, সংসারে যা করার আমি তা করব, যেটুকু করার আমি তা অবশ্যই করব। কিন্তু আমার গোবিন্দ সেবা এটি আমার ব্যক্তিগত, এটি আমার জীবনের ধন। আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন, আর না চাইলে আপনি চলে যেতে পারেন। ছেলেটি দেখলো মেয়ে মানুষ কিচ্ছু বোঝে না, ওই এখন হরি হরি করছে, দুদিন খেতে না পেলে হরি চলে যাবে, তো এর দ্বারা হবে না। হ্যাঁ, এখন একে হ্যাঁ বলে দেব, পরে আমার পথটাই পথ হবে, ওর পথটা বন্ধ হবে। এখন হ্যাঁ বলে দি। ছেলেটি বলল, তুমি চিন্তা করো না, তুমি যেভাবে আছো হরিভক্তি নিয়ে থাকবে, ভজন সাধন নিয়ে থাকবে, আর আমি আমার সেনা বিভাগে কাজ করি, আমি আমার মতো থাকবো, কোনো সমস্যা হবে না আমাদের মধ্যে, চলো বিয়ে করা যায়। বলো ধনী শঙ্খ ধ্বনি কদে যন্ত্রণা দিয়ে, বলো ধনী শঙ্খ ধ্বনি কদে যন্ত্রণা, হরি হরি ধ্বনি কদে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি কদে ভকত মণ্ডলী, হরি 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 করে ভগত মণ্ডলী, বলো ধনী শঙ্খ ধ্বনি কদে যন্ত্রণাদি, আনন্দ যারে ধরে নাগে, কে বলে জয় জয় রবে কদে, আনন্দ যার ধরে নাগে, কে বলে উলুধ্বনি হরিধ্বনি, ধরি হরি ধরি আনন্দ ধরে, ধরি হরি ধরি আনন্দ ধরি হরি ধরি আনন্দ ধরে ধরে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। বক্সে কিছুই তো আসছে না, কি দিন এই তো হয়ে গেল। প্রেম সে বলো, বিয়ে তো হয়ে গেল, এইবার তো জীবন শুরু হলো। কে তো বিয়ে হয়ে চলে গেল, বৌমা চলে গেল, এইবার কি হলো? কয়েকদিন বাদেই ছেলে বলল, শোনো একটা কথা মাথায় রাখবে, তোমার এইসব খাম খেয়ালে আমি পছন্দ করি না। আমি তোমার স্বামী, আমার কথা শুনে তুমি চলবে, আর যদি না পারো তাহলে যেরকম দণ্ড দেওয়া উচিত আমি তোমার স্বামী, সেইটা করতে বাধ্য হব। আমি যখনই ডাকবো তখনই আমার কাছে আসতে হবে, আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। কিন্তু স্বামী, তুমি যে তাহলে বিয়ের আগে আমায় কথা দিলে, ওরকম দিতে হয়, ওরকম দিতে হয়। তা বলে এই নয় যে আমি তোমার কাছে একবারে চুক্তিবদ্ধ হয়ে আছি। শোনো, এ সংসারের যেটা নিয়ম সেটাই তোমায় করতে হবে। মেয়েটি একটু বাধাপ্রাপ্ত হয়ে গেল। ঠাকুর ঘরে প্রবেশ করে বললেন, ঠাকুর তাহলে তুমি আমায় মতামত দাও, আমি কি করব? হ্যাঁ, তোমার সেবা তো আমি কোনোদিন ছাড়তে পারবো না, যদি দরকার হয় স্বামীর ঘর ছেড়ে দেব। আসল স্বামী কোনটা? আসল স্বামী, স্বামী তো তাকে বলে যে জগৎ পরিচালনা করে, সকল ইন্দ্রিয়ের মালিক যিনি,
যার ইচ্ছাতে জগৎ চলে, একমাত্র স্বামী তিনি, জগৎ স্বামী। আমারও স্বামী যিনি, আমার স্বামীরও স্বামী তিনি। এখানে যারা আছে সকলের স্বামী সেই মুরলীধারী কৃষ্ণ, আলবাত সত্য। কারণ এখানে কেউ পতি হতে পারে না, আর কেউ স্বামীও হতে পারে না। কারণ সকলের স্বামী তিনি, সব আত্মার আত্মা পরমাত্মা তিনি। তার ইচ্ছা না হলে গাছের একটি পাতাও খসতে পারবে না। মানুষ যেদিন জানতে পারবে যে আমার দ্বারা কিছুই হচ্ছে না, তার ইচ্ছাই ইচ্ছা, তখন মানুষ এই তত্ত্বটা বুঝতে পারবে। আর যতদিন এটা পারবে না, ততদিন আমি আমি করে কাটাবে। শক্তি দাও প্রভু, ভক্তি দাও প্রভু, মায়ার সঙ্গে লড়ে উঠি। আমি চাই না এরা কৃষ্ণ ভক্ত হোক, আমি পারবো না, এদের দায়িত্ব আমি নিতে পারবো না। এইটুকু দায়িত্ব নিতে পারি, মানুষকে বোঝাবো, বোঝা না বোঝা জয় ইচ্ছা তা। হ্যাঁ, অনেক জায়গায় আমাদের বলেন শ্যামসুন্দর প্রভু আপনি খুব বুঝান মানুষকে। বুঝালে কি হবে? আমি যদি না বুঝি আপনি কি করবেন? একদম কথা সত্য। আমরা ওই জন্য কীর্তনে সাহস পেয়ে গেছি যে শোনা না শোনা তোমাদের ইচ্ছা, আমাদের কাজ হচ্ছে গাইতে হবে, বোঝাতে হবে। শুনবেন না শুনবেন, কোনটা করবেন এ স্বাধীনতা ভগবান সবাইকে দিয়েছে। এই জন্য কেউ আমরা এক নয়, কেউ আমরা একভাবে সুখী নয়, একভাবে দুঃখীও নয়। এখানে যারা যারা আছে বিভিন্ন রূপে আছে। আমি আলাদা, আপনি আলাদা। আপনার সুখ কি দুঃখ আপনি অনুভব করবেন, আমারটা আমি অনুভব। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। হরি মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। হরি মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মাম জগদীশ্বর, নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর।
আচ্ছা, সবাই কি আমি বিশ্বাস করতে পারি আমাদের দলের লোক না সেনা বিভাগের লোক? মেয়েটা দেখতে চাইছেন, দেখি কারা কারা আমার দলে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি? আপাতত দেখে মনে হচ্ছে সবাই, তবে ভেতরে ভেতরে কে কোন দিকে কে জানে। তো থাক, আপাতত দল দেখে নিলাম। এখন এই যে যখন আমরা নৌকাতে উঠি, নৌকা নৌকা বুঝেন তো, তার 4টা চাকা আছে। নৌকার চাকা নেই? তাহলে আমি বোধহয় নৌকা দেখিনি। আচ্ছা যাই হোক, নৌকার চাকা নেই, জলে চলে, তো তার আবার নৌকার চাকা থাকবে কি করে? আমারই জানা দরকার ছিল। তাহলে দিলে জয় হবে, দিলে পাবে আর নিলে যাবে। আমরা যদি মহাপুরুষদের জয় দিয়ে থাকি তাহলে সে জয়টা আমাদেরই হবে। তো সুতরাং মহাপুরুষদের জয় দিয়ে যে কোনো কর্মে প্রবেশ করতে হয়। তো আজকে শ্রী হরি মন্দিরের দিন আরতি উপলক্ষে ভক্তপ্রবর গৃহস্বামী বাড়িতে এরকম নাম যজ্ঞ হরি সভার আয়োজন করেছে। এটি সম্পূর্ণরূপে মাঙ্গলিক বিষয়, এর কোনো ঘাটতি নাই, এর কোনো কমতি নাই। সম্পূর্ণরূপে তিনি মহাপ্রভুর কৃপা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু সন্দেহ থেকে যায় আমাদের, আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছি, আমরা কি পাওয়ার জন্য এখানে এসেছি? একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্রসাদ, মহাপ্রসাদ পাওয়ার জন্য এখানে আসা। আরেকটা হলো হরিনাম শ্রবণ কীর্তনের দ্বারা জীবনকে মহাপ্রসাদে পরিণত করা। আরেকটি হলো, যদি আমরা কীর্তন করতে পারি তাহলে এই মহতি যজ্ঞ থেকে আমরাও কিছু পেতে পারি। তাহলে 3টে জিনিস আজ এখানে পাওয়া যাবে। গৃহস্বামী যিনি করাচ্ছেন তিনি টোটালটাই প্রাপ্তি হবেন, আর বাকি আমরা যদি কিছু করতে পারি তাহলে আমরা যদি ওখানে প্রসাদ পেয়ে নি তাহলে তো কৃপা হবে, নিশ্চয়ই হবে। কিন্তু প্রসাদ তো কি জিনিস সেটাই জানি না, সেটা জানা না। আর না হলে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। ওটা জেনে পেতে হবে, প্রসাদটা কি সে বিষয়ে আমাদের জানা নাই, জানতে হবে। যেদিন আমরা এই প্রসাদের মহিমামৃত জানতে পারবো, প্রসাদ তখন আমার কাছে অমৃতের কাজ দেবে। অমৃত মানে অমরত্ব, হ্যাঁ, সেটা আমরা সেই দিন প্রাপ্ত হব যেদিন আমরা এই তত্ত্বটা জানতে পারব। আর এখানে যেটা চলছে সেটা হচ্ছে দুটো, একটা শ্রবণ আর একটা কীর্তন, দুই সমান। যদি কেউ শুনতে পারে তিনিও মহাপ্রভুর কৃপা পাবেন, আর যিনি অমল হরিনাম স্মরণ মনন করবেন তিনিও মহাপ্রভু। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দাগে। 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 তুমি তো ঠাকুর, আমি তো কুকুর,
প্রভু তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো গে, সর্বস্ব তোমার চরণ যা পড়েছে তোমার দাগে। সর্বস্ব তোমার চরণে শুকিয়া পড়েছি তোমারই দাগে। আমি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে, আমি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে, সর্বস্ব তোমার চরণ তো মহাপ্রভু কলিকালের জীবকে উদ্ধারের জন্য, কল্যাণের জন্য একটি উপদেশ দান করেছে। কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। হরিনাম করতেই হবে একদিন না একদিন। আজকে যদি কারোর সুযোগ না থাকে না করো, কোনো না কোনো জন্মে তোমাকে এই পথ দিয়ে আসতেই হবে। আমাদের জগতে অনেক রাস্তা আছে, কিন্তু মহাপ্রভুর কাছে যাওয়ার একটাই রাস্তা, হরের নামইব কে বলে। এ যত জন্মে না আর যত দিন না তুমি এই পথে আসবে, তোমার মুক্তিও নাই আর শান্তিও নাই। তা এখন কি একটু আমরা হরিনাম গাইতে পারি? সবাই গাইবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna Hare Krishna 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 Hare Rama Hare Rama Hare Rama 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 Hare Rama। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।
কল্পতরু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে। একটি মেয়ে, নারী পুরুষ নিয়েই তো সংসার, তা দুজনেরই ভজন সাধনে এক সংসারে সিদ্ধি লাভ করে, পরস্পরের সহযোগিতায় মহানতায় পৌঁছে যায়, ধর্মকর্ম পূর্ণরূপে প্রাপ্ত হয়, একে অপরের সাহায্যে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তো একটি মেয়ে কুমারী বেলা তো এই ঠাকুর নিয়ে আর হরিনাম নিয়ে সময় কাটিয়ে দেয়। তো মা বাবা বলছেন যে দেখ মা, এই রকম করে ঠাকুর ঘরে সময় কাটালে এরপরে তোমার তো বর পাওয়া যাবে না। বলে কেন? বলে দেখো, জগতে এই কৃষ্ণ ভক্তি প্রবণ, কৃষ্ণ পরায়ণ ছেলে পাওয়া বড় কঠিন। হ্যাঁ, ধর্ম পরায়ণ সত্য পথে থাকা মানুষ বড় কম। তা তুই যদি কৃষ্ণ ভক্তিমতী হোস তাহলে ছেলে পাবো কোথায়? এই জন্য আমার অনুরোধ, ওই পথ ছেড়ে দিয়ে তুমি এই যে সাধারণ বিষয় বৈভব ভোগ বিলাসে যারা আছে এই পথে চলে এসো, তাহলে তোমার সর্বাঙ্গীন কল্যাণ হবে। বললেন বাবা, আপনার কথার মধ্যেও যুক্তি আছে যে পাবো কোথায়, তবে আপনি জেনে রাখবেন মহাপ্রভু ভগবান কৃষ্ণকে বলা হয় কল্পতরু, তাই না? কল্পতরুর মানে কি না, যা চাওয়া যায় তার কাছে তিনি সকল মানুষের সব ইচ্ছা পূরণ করেন। তিনি হলেন কল্পতরু। তো সুতরাং আমি যে আশায় গোবিন্দের ভজন করছি, একদিন সেই কল্পতরু আমার ইচ্ছাও পূর্ণ হবে। এ জগতে তার জীবনকে যে যেভাবে সাজিয়ে নিচ্ছে, যে যা চাইছে সেই তা পাচ্ছে, যে যেভাবে চাইছে জীবনটাকে রাঙিয়ে নিতে সে সেভাবেই পাচ্ছে। সুতরাং আমি যা চাই আমি তাই পাব। এ জগতে অভাব বলে কিছু নাই। গোবিন্দ সকলের সব ইচ্ছা পূরণ করে, আমার ইচ্ছা পূর্ণ হবে না। এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকায়ে ওহি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। এই নামে জপ ভালো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। ওই নাম জপ ভালো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ
বলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। আরে নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পরাবারে। জপরে জপরে জপ করে রসনা সুধা মাখা এই কৃষ্ণ নাম। ওই জপরে 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 রসনা মধুমাখা হই কৃষ্ণ নাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি। বলো কৃষ্ণ কেশব মধুমাখা এই হরি সুধা মাখা এই কৃষ্ণ তাই গৌর হরি গো। কান চুলকাবি পরে নখ কাটবি পরে, আগে কথাটা শুনে নেন। এ বাঙালির দোষ, খালি খুটুং খুটুং করে, খালি এদিক ওদিক চাইবে। হ্যাঁ, এর থামতে পারে না এরা, এই জন্য এরা কিছু করতে পারে না। হ্যাঁ, যখনই বলবে কে বাঙালি, হ্যাঁ এরা কিচ্ছু করতে পারে। বাঙালি কাঙাল, এরা কিচ্ছু করে। অন্যর কথা বলে, হ্যাঁ ওদের জেদ আছে, ওদের একাগ্রতা আছে। আদা জল খেয়ে লাগবে, বাঙালি বিরিয়ানি খাবে, বিড়ি খাবে, মুড়ি খাবে, না খেয়ে কিছু করবে না। এই জন্য এরা ওই কাঙালি হয়ে থেকে যায়, খালি খুটুং খুটুং। এদিকে দেখা কি বলছে, ডাকাতের সর্দার ডাকাত দলকে বলছে, খবরদার যেখানে হরিনাম হবে, যেখানে সাধুরা থাকবে, ওই রাস্তা দিয়েও যাবি না, কানে যেন দু একটা কথাও না ঢুকে যায়, সাবধানে থাকবি। বলে কেন স্যার, কথাটা মাথায় রাখ, হরিনাম যদি শুনেছিস ধরা পড়ে যাবে। এই জন্য যেখানে হরিনাম হবে চুরি করে দুধ দিয়ে পালিয়ে যাবে। বলে স্যার যদি মনে করুন ছুটতে গিয়ে হরিনামের কাছে চলে গেছি, কি করব? বলে তাহলে তাড়াতাড়ি করে গামছা কানে বেঁধে দিই, যাতে না ঢুকে যায়। বুঝতে পেরেছে? আমি আপনাদের গল্পটা এই কারণে টানলাম, এর থেকে আপনারা কি শিক্ষা পান দেখুন। তো বলছেন হুজুর আপনি যেরকম বলবেন সেরকম করব, কোনো সমস্যা নেই। তো একদিন ডাকাতি করে, যার বাড়িতে ডাকাতি করলো, বাড়ির লোক জেগে গিয়ে চোর চোর করে তাড়া করলো, আস্তে বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে পালিয়ে গেল। একটা চোর ছুটতে ছুটতে, রাতের বেলা তো, এক জায়গায় হরি নাম হচ্ছে, হরি নামের পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে কীর্তনিয়া, সেই সময় যে কীর্তনটা করছে তার কানে ঢুকছে। সেই সময় কি কীর্তন করছে না, বলছে হে মানবগণ, হে ভক্তবৃন্দগণ, আপনারা ভগবানকে চিনবেন কি করে, দেব দেবীকে চিনবেন কি করে? কিরকম না, দেব দেবীকে চেনা যাবে, তারা কোনোদিন মাটিতে পা রাখে না, এটা একটা লক্ষণ। দেব দেবী মাটিতে পা দেয় না। দেব দেবীর
চোখে কোনোদিন পলক পড়ে না। এই যে আমাদের যেমন দোকানে ঝাঁপের মতো উঠছে নামছে, তোমরা আবার এরকম কাউকে মেরো না, বিপদে পড়ে যাবে। এই মারতে গিয়েই তো কত লোক মরে গেছে। তো যাই হোক, সে কথায় যাব না। এখন এই যে উঠে আর নাবে, একে নিমেষও বলা হয়, একে পলক বলা হয়। তাই এইটা দেবদেবীর নাই। দেবদেবী সবসময় অপলক নয়নে চেয়ে থাকে। তাহলে কটা লক্ষণ বললাম? একটা হচ্ছে মাটিতে পা রাখবে না, দ্বিতীয় হচ্ছে চোখের পলক পড়বে না, তৃতীয় হচ্ছে তাদের কোনোদিন শরীরের ছায়া পড়বে না। ব্যাস এইটুকু। কীর্তনিয়া এটা বলছেন, আরো অনেক কিছু বলছে, কিন্তু ডাকাতের সর্দার বলেছিল যেন তাড়াতাড়ি করে গামছা বেঁধে নিবি কানে। তাই সেই ডাকাতটি রাস্তা দিয়ে যেতে যেতে গামছা বেঁধে নিয়েছে। বেঁধে নিলে কি হবে, তার আগে তিনটা ঢুকে গেছে, তারপরে গামছা বেঁধেছে। সেই ডাকাত ছেলেটি ধরা পড়ে গেছে। এবার মার খা। হ্যাঁ, তোকে বলেছিল হরিনাম শুনিস না, এই লেট হয়ে গেছে, লোক ধরে ফেলেছে, বাস জেলে ঢুকিয়ে দিয়েছে। আর উত্তম মধ্যম চালু করে দিয়েছে, কত লুচি খাবি, আলুর দম খাবি, খাচ্ছে, মার খাচ্ছে। আর পুলিশদের একটা কথা আপনারা জানেন, চোর ধরুক আর ডাকাত ধরুক, এই তোর গ্যাং কোথায়, আর লোক কোথায় বল, নালে মেরে ফেলবো, জিভ টেনে কেটে দেবো, বল কোথায়। আর ওদেরও প্রতিজ্ঞা করা আছে, মরে যাবি তবু আর কারো নাম বলবি না। সে মার খায় আর চুপ, আমি জানি, ওই ভাঙা রেকর্ড শুধু বাজি যায়, আমি কিছু জানি না, খালি মার খায়। কেউ পেট থেকে কথা বের করতে পারে না। একজন সুপার, পুলিশ সুপার হেড, তিনি খুব দেখতে সুন্দর, অল্প বয়স। তিনি বলছেন, দাঁড়াও, আমার উপর ছেড়ে দাও, ওর পেটের কথা আমি বের করে নেব, তবে আমি এ রূপে যাব না। ওরা ডাকাতের দলেরা কার্তিক পুজো করে, তাই না? আগে কার্তিক পুজো নয়, কালী পুজো। আপনি কি ওই দলের লোক? বলাও বিপদ। আমি বলি কার্তিক, তিনি সত্যটা বলতে গেছে, তাকে সেই দলে ঢুকিয়ে দিয়েছে। না না, ঠিকই বলেছে, ডাকাতেরা কোনোদিন কার্তিক পুজো করে না, কালী পুজো করে, একদম ঠিক। তবে হয়তো এখানে তো, ওরে বাবারি, এখানেই তো মা আছে, হ্যাঁ, মা মনসা দেবী আছেন, কালী দেবীও আছেন। যাই হোক, মায়ের পুজো করে ডাকাত দলেরা মানে ওই ডাকাতি করতে যায়। তাই সুপার, পুলিশ সুপার ঠিক করলেন যে আমি মা কালী সাজবো। পেন্টারকে ধরে আমি পাটে চুল করব, কাঁঠাল পাতার জিভ তৈরি করব, কানে কুণ্ডল দেব, কড়ার কালি মাখবো, মেখে একটা খড়গ নিয়ে ওই আসামির সামনে দাঁড়াবো। ও মা কালীকে ভালোবাসে, গদ গদ করে আমার কাছে সব বলে ফেলে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওই কালো রূপে দিগমি বদি, কালো রূপে দিগম
হৃদিপত্ত করে মোর আলো রে শ্যামা মা কি আমার আলো শ্যামা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। বৎস পুলিশ সুপার মা কালী সেজে আসামির কাছে এসেছে জেলখানার ভেতর। বৎস মা গো, রক্ত জবা দলে পুজিয়াছি কত, ওগো আমার কৈবল্য দায়িনী মা গো, কৃপা করো মা বৎসেরে, কত যন্ত্রণা পাবে তোমার চরণে। বৎস তোর পূজা কখনো বিফলে যায় না বৎস, আগামী কাল তোকে ছাড়িয়া দিব, কিন্তু তোর সঙ্গের লোক কোথায় বৎস? মা গো, বারবার কেন কহিতেছ এই বাক্য? বিদরে মোর হিয়া, পুজিব তোমায় কি দিয়া? মা গো, পুলিশ মারিতেছে আর বলিতেছে তোর লোক কোথায়? আপনি মা হইয়া বলিতেছেন তোর লোক কোথায়? আপনি কোন দলের লোক মা গো? পুলিশ রেগে গিয়ে বলে, দুবো ডান্ডা দিয়ে তোর মাথা ফাটিয়ে। এ কি চিনতে পারলো নাকি? বৎস মা গো, বল বেটা তোর সঙ্গের লোকজনেরা কোথা? কালকেই তোকে ছেড়ে দেব। বলে, মা তোমার কটা নয়ন মা গো? তোমারও কি চোখ আমাদের মতো দুটো? তোমার তো তিনটে নয়ন, কে কোন বনে লুকিয়ে আছে তুমি কি দেখতে পাও না মা? পুলিশ বলে, এ তো আমারও গুরুদেব, আমি কি পেটের কথা বের করব? সে তো আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে। বলে, মা তোমার ত্রিনয়ন কি খামাখাই এমনি এমনি? আমি বলবো তুমি দেখবে, তুমি দেখতে পাও না কে কোন বাঁশ বনে খড়ি বনে আছে। সে পুলিশ রেগে গিয়ে জিভ খুলে বেরোচ্ছে। আবার সে উল্টো দিকে তাকিয়েছে, জিভ আবার গুড়ি নিয়ে রাগলে হবে না, এর পেটের কথা বের করতে আবার পরে ফেলেছে। এখন আসামি ভাবছে এ যদি মা হবে তাহলে জিজ্ঞাসা করবে কেন? মা তো সবই জানে, তাহলে এ মা তো। আপনাদের আমি এই গল্পটা শুরু করেছি এই কারণে যে আজকে আপনারা যে কথাগুলো শুনছেন, আজকে নয় একদিন কাজে লাগবে। তার প্রমাণ দেখুন, এই ডাকা দেখুন ভাবছে যে ইনি মা না অন্যকে। কি করে ধরবো? কি করে ধরবো? এই যে কীর্তনে শুনেছিলাম তিনটে জিনিস, যদি দেব দেবী হয় তাহলে তাদের পা মাটিতে পড়বে, মাটিতে পড়বে না, তাই না? তাহলে মাটিতে পড়বে না, তাহলে আমি তো এক্ষুনি পরীক্ষা করে নিতে পারি যে মা আমার কাছে এসেছে তার পা কোথায় আছে। কি কাজে লাগলো? বুঝতে পারলেন? শুনেছিল বলে আজ তো কাজে লাগছে। যে চিনতে হবে ইনি আসল মা না নকল মা। কথাটা বের করে ফেললে বিপদ তো সকলের হবে। গোপন কথা কাকে বলতে হয়, কাকে বলতে নেই, কাকে বলা উচিত নয়, এটা তো জানতে হবে, না হলে তো বিপদ এসে যাবে। এই জন্য ফিরে দেখলো কি শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার
শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো ওই কালো রূপে দিগম বদি মা গো, কালো রূপে দিগম বদি হৃদি পদ্ম কদে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো ভক্তমন্ডলী মায়েরা চিনতে পারলো যে মা জেলখানায় ঢুকেছে এ মা নয়, তার পা মাটিতে লেগে আছে। দেব দেবী মাটি স্পর্শ করে না, কারণ এই মাটিতে দোষ আছে, এ সকলের শক্তি হরণ করে নেয়। তাই আসনে বসে খেতে হয়, আসনে বসে জপ করতে হয়, নালে পৃথিবী দেবী সকলের শক্তি হরণ করে নেবে। তিনটে জিনিস মাটিতে করতে নেই, শয়ন, ভোজন আর ভজন। তিনটে, এই তিনটে আসন গ্রহণ করতে হয়। খেতে বসলে আসন নিতে হবে। কেন? খাওয়াটা হচ্ছে ভজন, ওটা ভজন, কিন্তু ওটা ব্রহ্ম শক্তি, না খেলে আমরা বাঁচবো না। তাই খেতে হয়, সেটা হচ্ছে ব্রহ্ম শক্তি। সেই শক্তিটাকেও হরণ করে নেবে এই পৃথিবী যদি আপনি মাটিতে বসে খান। খেতে জপ করে যে শক্তিটা আপনারা পেতে চান, সেই শক্তিটা মা কেড়ে নেবে যদি আপনি মাটিতে বসে হরিনাম করেন। এই জন্য নিয়ম হচ্ছে, যে যেখানে হরিনাম শুনবেন সেই জায়গাটায় প্রণাম করে শুদ্ধ ভাব, শুদ্ধ মন নিয়ে বসে যান, আপনি অনেক কিছু নিয়ে বাড়ি ফিরবেন। এই সময়ের মূল্য পাবেন। দেখো, ডাকাত বুঝতে পারল এ মা কালী তো চরণ মাটিতে রেখেছে। ভাগ্যিস বলি না, ভাগ্যিস সেদিন গামছা বাঁধতে বাঁধতে কথাটা শুনেছিলাম, আজ প্রাণে বেঁচে গেলাম। চোখের দিকে তাকালো, চোখের দিকে তাকিয়ে দেখলো চোখ পিট পিট করে পড়ছে। তার মানে এ কালী দেবী নয়, এ মা কালী নয়। আর ছায়া পড়ছে। এই তিনটে জিনিস দেব দেবীর ক্ষেত্রে হয় না, মানুষের ক্ষেত্রে হয়। তাই সে ডাকাত চেপে গেল আর বলল না। পুলিশ সুপার পোশাক খুলে ফেলল রেগে, হতভাগা, তুই বলবি না? তাহলে দেখে আমরা এইটুকু থেকে নিই, শুনেছিল বলেই তো একদিন প্রাণে বেঁচে গেল। আজকে আপনারা প্রসাদ পেতে এসে হোক, নিমন্ত্রণ রক্ষা করতে হোক, কিছুটা তো হরিনাম শুনলে কাজ দেবী। আজ না হয় কাল, কাল না হয় পরশু, না হয় জন্ম জন্মান্তরে এ বীজ কোনোদিন মরবে না, এ বীজ কোনোদিন আগাবে না, গাছ হবে। হরি বল, হরি বল। গুরুদেবের পদ সেবা করছে মেয়েটা, চরণ সেবা। এমন সময় স্বামী এসে গেল, সেনাপতি স্বামী বেয়াদব, আস্তে 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 মেরে ফেলবো, আজ দুই জনাকে কেটে ফেলবো। গুরু পরনারী, সে তোমার পদ সেবা করছে, ভণ্ড গুরু, ভণ্ড সাধু, নানা ভাবে স্বামী গালাগালি করলে। গুরুদেব নীরবে প্রণাম করে চলে গেল। মেয়েটি কেঁদে উঠল, স্বামী এ তুমি কি করলে? কাকে তুমি ভণ্ড বললে? কৃষ্ণ সমজার করুণা,
যার কৃপায় মানুষ মরা থেকে বেঁচে ওঠে। অচেতন জীব চেতনা পায়, অন্ধ চোখে দেখতে পায়। হারিয়ে যাওয়া মানুষ নীড় খুঁজে পায়, ঠিকানা খুঁজে পায়। তুমি তাকে ভণ্ড বললে? আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমার প্রাণী রেখে কি লাভ বলো? আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমার প্রাণে রেখে কি কাজ বলো? আমার বাঁচার চেয়ে মরণ ভালো। গুরু নিন্দা তো করতেই নেই, গুরু নিন্দা শুনতে নেই। গুরু নিন্দুকের কাছে যেও না, গুরু নিন্দুকের কাছে দাঁড়িয়েও না। স্থান ত্যাগ করো, তাকেও ত্যাগ করো, ছুটে যাও, পালিয়ে যাও, বিরাট ক্ষতি হয়ে যাবে। মেয়েটি সেই রাতে ছুটতে ছুটতে গঙ্গার ধারে গেল, সে ঝাঁপ দিয়ে মরবে। সেদিন স্বামী তার পিছনে ছুটতে ছুটতে গেল। কি করছো তুমি? না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি মরতে দাও। যে ব্যক্তি গুরু নিন্দা শোনে সে অপরাধী। ভগবানের নিন্দা করা হলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আমার বাঁচার চেয়ে মরণই শ্রেয়, আমাকে তুমি ছেড়ে দাও। আমার প্রাণে বেঁচে কি ওই নালা বলো? আমার বাঁচা চেয়ে মরণ ভালো। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, আমি কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই করব। তুমি মরো না, তুমি মরতে পারো না, আমি তোমায় ভালোবাসি। দেখো, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে আমি যা বলবো তুমি তাই করবে বলো? আমি তোমাকে যা শেখাবো তুমি তাই শিখবে বলো? আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার কথাই আমি রাখবো। তাহলেই হবে, আর আমি কিছু চাই না। কারণ জীবনে ভগবানকে বারবার পাওয়া যায়, গুরু পাওয়া যায়। গুরু লাভকারীকে ভাগ্যবান বলা হয়েছে। কৃষ্ণ বারবার আসবে যদি গুরু হৃদয়ে বাঁধা থাকে। তাই আমার গুরু চলে গেলে আমার বেঁচে কোনো লাভ নেই। আপনি আমার গুরুকে প্রসন্ন করে নিয়ে আসুন। তাহলে চলো, তুমিও চলো, দুজনাই যাব। আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরাই আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা এমনি করে জনম জনম কৃষ্ণ কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনম জনম চলব কৃষ্ণ বলে। আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরাই আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। তাই গৌর হরিব। परम दयाल गुरुदेव की, जगत गुरु की। গুরুদেব বেরিয়ে দেখে যে গালাগালি করেছিল, যে ভণ্ড বলেছিল, তারা স্বামী স্ত্রী দুজনে এসেছে। গুরুদেব দাঁড়িয়ে গেলে,
ছেলেটি গিয়ে পায়ে পড়ে গেল আছাড় খেয়ে, আমার অপরাধ ক্ষমা করে দেন গুরুদেব। ওঠ বেটা, কোলে উঠে আয়। বলে আপনি ক্ষমা করে দিলেন? বলে তোর উপর আমার কোনো রাগই নেই। বিড়ালের স্বভাব কি? শিকায় ঝাঁপ দেও। বিড়ালের স্বভাব হচ্ছে ঢাকনা খুলে খাওয়া। আমি যদি বলি বিড়াল আমার মতো ব্যবহার করবে, হবে? যে আসন করে পাতা করে খেতে দিলে খাবে, হবে? সে সুযোগ পেলেই জানতে। কুকুরের স্বভাব কি? এঁটো কাটা খাওয়া, নোংরায় থাকা, নোংরা খাওয়া, এটা কুকুরের স্বভাব। তো অজ্ঞানী জীব তো অজ্ঞানের কর্ম করবেই, তাতে আমি বিহ্বল হয়ে কি করব? সেদিন তুমি আমাকে ভণ্ড বলেছ, আজকে তুমি আবার আমাকে প্রণাম করে ক্ষমা চাইছ। এ তো তুমি। তাহলে সেদিনের তুমি আজকের তুমি অনেকটা আলাদা। বাস আমার কি, তুমি নিজেই খারাপ ছিলে, আবার নিজেই পরিবর্তন হয়ে গেলে। মানুষকে নিজেকেই নিজে পরিবর্তন হতে হবে, কেউ করিয়ে দিতে পারবে না। যদি দিতে পারতো তাহলে আমাদেরকে আর কিছু করতে হতো না, কেউ ছুঁয়ে দেবে, আমি বদলে যাব না। কোনো কিছুতেই ছুঁয়ে দিলে হয় না, সবটাই আপনাকেই পরিশ্রম করতে হবে, তবে জীবন সুন্দর হবে। বলো না আমার, তুমি স্নান করে এসো, আমি তোমাদের মানে দুজনকে আবার দীক্ষা দেব। তোমার স্ত্রীর দীক্ষা তো হয়েই গেছে, এখন তোমার সঙ্গে আবার তাকেও দীক্ষা দেব, একসাথে দীক্ষা হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, ওই ছেলেটা বদলে গেল, যে হিংসুটি ছিল। এখন আপনারা যারা প্রথম থেকে শুনছেন, অনেকেই আছেন, আপনারা কি শুনেছিলেন মেয়েটি বলেছিল যে এমন একটা মেয়ে হতে হবে যে ছেলেটাকে বদল করে দেবে, তাই না? তাহলে আজ এই মেয়েটা পারলো কিনা, বলো পারলো কিনা? আজ সেই স্বামী সেনাপতি, হ্যাঁ, যিনি ঈশ্বর মানেন না, আজ তার কৃষ্ণ কথা বললে নয়নে অশ্রু আসে। এই বৃন্দাবন রম্যস্থান, কোটি চিন্তা মনিধান। বৃন্দাবন রম্যস্থান, কোটি চিন্তা মনিধান। চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, রতন মন্দির মনোহর, রতন মন্দির মনোহর। আবৃত্তি কালীন তিনি রে, আবৃত কালীন তিনি রে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল, তাহে শোভে কনক কমল। নিতাই গৌর হরি হরি বল। তাহে শোভে কনক কমল, বৃন্দাবন রম্যস্থান, কোটি চিন্তামণি ধাম। আচ্ছা, শেষ হয়ে গেল প্রায়। একটাই ঘটনা আপনাদের কাছে তুলে ধরি, শেষ করে দেবো, আর মহাপ্রসাদ হবে। বলো রাধা রমন কি। একবার সেনাপতি বিভাগে যুদ্ধ করতে গিয়ে এক রাজার মাতার পাগড়িতে একটা বিশাল হিরে পেল। হিরে, হিরে জানেন, ওই যে আপনাদের গলায় আছে, না না, সে বিক্রি হয়ে যাবে, হিরের এত দাম। তা যাই হোক, সেই মহা দামি মূল্যবান হিরে পাওয়া গেল। সেনাপতি পেল, পেয়ে এইরকম করে নিল,
মানে এটা আমি আর রাজাকে দিচ্ছি না, এটা বিভাগে দেব না, এটা আমি রাখবো। ওটা নিয়ে নিল। রাজা কিন্তু খবর পেয়ে গেল যে আমার সেনাপতি ওই যে দামি হিরেটা পেয়েছিল, ওটা মানে ওটা কি বলে, ওটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তা সেটা লোকজন পাঠিয়ে দিল রাজা। হ্যাঁ, সেনাকে জানালো যে আপনি যদি ভালোই ভালোই দিয়ে দেন তো যেরকম আছে সেরকম থাকবে, আর নালে হিরেটাও যাবে আর আপনি জেলখানায় পৌঁছবে। তো কোনটা করবে? সে চিন্তা করলো ও দুটোর কোনোটাই না, জেলখানাতেও আমি থাকবো না আর হিরে আমি দেব না। জীবনে আমি জানতাম না যেটা, সেটা এখন জানতে পেরেছি, আর ওই জিনিস আমি দেব না। ওই জিনিসটা আমি পুরী ধামে যে প্রভু জগন্নাথ আছে না, জানেন আপনারা? জানেন জগন্নাথ? জানেন মানে সবাই গেছে? তাহলে বলুন জয় জগন্নাথ কি। এই হিরেটা আসলে আমি তো এর আগে নাস্তিক ছিলাম, ভগবানের নাম কীর্তন করি না, কাউকে প্রণামও করি না, আর ভালোবাসতাম না। কিন্তু কি বলবো, মানে আমার স্ত্রীর জন্য যে এখন আমার কি মনে হয় যে স্ত্রীর মতো গুরু হয় না, নিতাই গো, একই না? হ্যাঁ, তবে আমরা অন্যভাবে গুরু বলি, যে ভাইকে ঠকাতে হচ্ছে স্ত্রীর যুক্তিতে, এও গুরু। আর বাবার দলিলকে জাল করে বাবাকে ঘর থেকে বের করে, এটা গুরু। এ গুরুর কোনো জুড়ি নাই। কিন্তু এখানে সেনাপতি যে গুরু বলছে, এ গুরু সে গুরু না। তিনি বলছেন যে আমার জীবনটাকে বদলে দিয়ে, আমি আগে পাষাণ ছিলাম, পাথর ছিলাম, এখন একটা মানুষ তৈরি করে দিয়েছে। এর জন্য আমার স্ত্রীকেই গুরু বলি। তো যাই হোক, এই হিরেটা আমি প্রভু জগন্নাথের চূড়োতে দিতে চাই, এই জায়গায়। তো এটা যখন আমি মনস্থ করেই ফেলেছি, তখন ও জেলখানারও ভল পাই না, আর এটা আমি ফিরেও দেব না। যদি মরেও যায়, ও প্রভুকে দিয়ে মরব। যা হয় হবে, এখন আমি পালাই, ওই পুরী ধামের দিকে ছুটে পালাই। যদি হাব রাস্তায় ধরা পড়ে যায়, ওইখানেই প্রভুকে বলবো, প্রভু এবারে হাব এসেছি, পরের বারে পুরাটা যায়। কিন্তু আমি ছাড়বো না, আমি ছুটবো। তাই ছোটা শুরু করলাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না মধুর না, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি আকাশেই পথযাত্রী। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি বল। তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না মধুর না, হরি বল। অনেক দিন ছুটে গেল, রাজ শক্তির কাছে তো কোনো শক্তি টিকবে না, ধরা পড়ে গেল, ঘিরে ফেলেছে। সৈন্য সামন্তরা
ওকে ঘিরে ফেলেছে। হিরে নিয়ে পালানো যাবে না। হিরে তোমাকে দিয়ে তারপরে তুমি পালিয়ে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু হিরে তোমায় দিতে। সে দেখলো জগন্নাথের জন্য যে হিরেটা আমি নিলাম সেটা তোমাদের দিয়ে দেব ভাবলে কি করে। তবে একটা কাজ করো, হিরে যখন দিতেই হবে, তোরা তো জানিস যে আমি এখন দীক্ষা টিক্ষা নিয়েছি, হ্যাঁ কি না? সবাই তো জানেন, তাহলে দীক্ষা নিলে একটা নাম জপের সময় আছে। তা আমি একটু নাম জপ করে নি, স্নান টান করে, তারপরে হিরেটা দিয়ে না হয় ডুবে মরবো। যা, তাহলে ঠিক আছে, তোমার কাজটা তুমি করে নাও। তো সে কি করলো, ওই সরোবরে নেবে। তোরা কি ভাবলি রে আমি দিয়ে দেব রে? সে ওই হিরেটা বের করে বলে, প্রভু জগন্নাথ, আমি তো তোমার কাছে যেতে পারলাম না, হিরেটা দিতে পারলাম না, তবে আমি তোমার নামে এই সরোবরে ফেলে দিচ্ছি, পারো গুড়িয়ে না, আর না হলে পড়ে থাক। জয় জগন্নাথ কি, বলভদ্র দেব কি, সুভদ্রা দেবী কি। আপনারাও যদি পারেন গুড়িয়ে নিতে পারেন। কত মানুষ জানেন ঠিকানা নিয়েছে আমার কাছে, যে হীরাটা যে ফেলছিল সে জায়গাটার নাম। মানে এরা যাবে, দমকল বসাবে, 5 ঘোড়া বসিয়ে জল ছিঁচবে, বের। ওই হিরেটা ফেলে দিয়েছে, সৈন্যরা দেখে নিয়েছে। ওকে ছেড়ে দিয়ে সৈন্যরা এবার পুকুর মারা চালু করলো। কিন্তু হলে কি হবে, অনেক চেষ্টা করে হিরে আর, তবে তাকে ছেড়ে দিয়েছে অঙ্গদ, তার নাম ছিল অঙ্গদ, সৈন্যটির সেনাপতির। সে কিন্তু দেখলো, জগন্নাথ, হিরে তো তোমায় দিতে পারলাম না, পুকুরে ফেলে দিলাম, অন্তত আমি আর বাড়ি যাচ্ছি না, আমি তোমার পুরী ধাম যাব, তোমাকে একবার দেখে মরব। তা সেই জয় জগন্নাথ করতে করতে পুরী ধাম চলে গেল। আর হঠাৎ দেখে কিছুটা বাকি আছে, একটা চতুর্দোলা শঙ্খ, উলুধ্বনি, ঘন্টা, ঝাঁঝ বাজিয়ে এই দিকেই আসে। এসে তারা বলছে, এখানে অঙ্গদ সেনাপতি কার নাম? অঙ্গদ দেখলো পুরী ধামেরও লোক আমায় চেনে। আরে বাবা, অঙ্গদ তো আমার না, আমি তো সেই সেনাপতি। বলে, আপনি কি জগন্নাথ দেবকে হিরে দিয়েছে? কি করে হলো? আমি তো পুকুরে দিয়েছি। আগে না, আমি দিতে পারিনি, আমি দেব বলে পুকুরে ফেলে দিয়েছি। বলে, আমরা অত শত বুঝি না, যে অঙ্গদ সেনাপতি জগন্নাথ দেবকে একটা অপূর্ব দামি হিরে উপহার দিয়েছেন, আর জগন্নাথ দেব তার জন্য এই রথ পাঠিয়ে দিয়েছেন, আপনি উঠে পড়ুন, আপনাকে কাঁধে করে দিন। বলে, ও প্রভু, তার মানে তুমি এই সময়ের মধ্যে পুকুর মেরে বের করে ফেলেছ? সেই বলে, না না, আমি রথে টথে উঠবো না, আমি পায়ে হেঁটে যাব, গিয়ে জগন্নাথ দর্শন করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দিন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দিন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দিন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দিন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। জগন্নাথ মন্দিরে গিয়ে অভিভূত হয়ে গেলে, যে হিরেটা তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন, স্বয়ং জগন্নাথ এই জায়গাটায় পড়ে আছে, জল জল করছে, টপ টপ করে চোখে জল পড়ল। প্রভু,
এ তোমার কি লীলা? ফেলে দিলাম পুকুরে, এসে গেল তোমার মাথায়। ওগো ভক্ত বৎসল প্রভু, কি করে এলো তোমার কাছে? বলল বেটা, স্বয়ং জগন্নাথ দৈববাণী হয়ে বললেন, অঙ্গদ, তোমার ভক্তি, তোমার স্ত্রীর সাধনায় আমি অসাধ্য সাধন করেছি। তুমি যখন আমার নাম করে পুকুরে ফেলে দিলে, আমি তখন হাত বাড়িয়ে দিলাম, পুকুরে না পড়ে আমার হাতে পড়ে গেল। হরি বল, হরি বল। বলে প্রভু, কোথায় উড়িষ্যা, কোথায় বাংলা, তোমার হাত তো নাই। তুমি ঠুটো, তোমার হাত নেই, তোমার পা নেই, তুমি হিরে গুড়িয়ে নিলে। বলে ওটা যারা অজ্ঞান ভজনহীন তারা দেখে আমার হাত নেই, যারা ভজন করে, যারা সাধন করে, তারা আমাকে দেখে আমি বাঁশি বাজাতে পারি। হরি বল, হরি বল। বলে তা নয় হলো, কিন্তু এত দূর থেকে তুমি জানো না আমার হাত কত দূরে? আমার হাত সারা পৃথিবী জুড়ে আছে। পারি, তোমার জন্য এটা করলাম। তুমি আমাকে ভক্তি করো, আমার নাম করে তুমি ফেলে দিয়েছো, আমি নেব না? আজ থেকে জেনে না যে আমার মন্দিরে এলেই আমাকে দেখতে পাবে, তা না। আমার মন্দিরে এসে কিছু দিলে আমি পাবো, তা না। যে যেখানেই আছো, ভক্তি শ্রেয়, जो भक्त प्रजच्छति, যে ভক্ত, নারী হোক পুরুষ হোক, সে যেখানেই থাক, সেখান থেকে যদি ভক্তি ভরে কিছু আমায় দেয়, আমি গ্রহণ করি, এতে কোনো সন্দেহ নাই। বলো তুমি কি বর চাও? বলে প্রভু আমি বর চাই না, একটা জিনিস চাই, শুধু আমার স্ত্রীকে একবার চাই। কারণ এই আপনার দর্শন, আপনার সেবা করা আমার স্ত্রীর জন্য। ওকে আমি স্ত্রী রূপে আর দেখি না, ওকে গুরু রূপে দেখি। বলে তোমার সেই স্ত্রী তোমার আগে পুরীধাম চলে এসেছে, আমি তাকে এনে লক্ষ্মী দেবীর কাছে রেখেছি, তুমিও এসো, তার সঙ্গে দেখা করো। এদের স্বামী স্ত্রীর মিলন হলো। আর ওদিকে জগন্নাথ দেব স্বয়ং কৃষ্ণ, আর লক্ষ্মী দেবী তো স্বয়ং লক্ষ্মী দেবী। ভগবান বিষ্ণুর বামে দাঁড়াইলেন, যুগল রূপে দাঁড়ালো, উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল, ভুবন মঙ্গল হরিনামে প্লাবিত হলো। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। এ বলে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস।